আজকে আমি মহাষ্টমীর দিনটা কেমনভাবে কাটালাম আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সংসারে সমস্ত কাজবাজ করে এখন চললাম হচ্ছে মন্দিরের দিকে। তো হচ্ছে আজকে মহাষ্টমী, সেই জন্য হচ্ছে আজকে মায়ের দিতে গেলাম আর মাকে একটু দর্শন করে এলাম। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী। তো যদিও বা ভিডিওটা আপনাদের সাথে একদিন পরে পোস্ট করছি, হচ্ছে একটু ব্যস্ততার কারণে হচ্ছে আর কি এডিট করে শেয়ার করা হয়নি। তো ফাইনালি আজকে হচ্ছে মহা অষ্টমী, তো সেই জন্য হচ্ছে সংসারে সকাল সকাল বাসি কাজবাজগুলো ছেড়ে নিয়েছি। তারপর হচ্ছে নিজেকে একটু সৌন্দর্য করে তোলা। তারপরে হচ্ছে এই যে এটা নিয়ে নিয়েছি, এটা বেশি দাম নেয়নি, 15 টাকা দাম নিয়েছি, গোল্ডেন গ্লো মাস্ক। এটা হচ্ছে আর কি মুখে অ্যাপ্লাই করব, দেখা যাবে কি এটা কেমন রেজাল্ট দিচ্ছে। তো স্নান টান করে নিয়েছি, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু টাইম আছে, তো একটু হচ্ছে গোল্ডেন গ্লো মাস্কটা মুখে মাখা যাক। আর এটা বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট রেখে তারপর হচ্ছে এটা মাস্ক মানে টেনে টেনে ছাড়ানো যায়। এটা কি ধুয়ে ফেলতে নেই, টেনে টেনে ছাড়া যায়, খুব সুন্দরভাবে এটা লাগানো যায়। তো দেখা যাক এখন আমি লাগাই, কেমন কি গোল্ডেন গ্লো আসে সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তারপর হচ্ছে রেডি হয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে মন্দিরে, যেহেতু আজকে তো মহা অষ্টমীর পুজো আছে, তো সেই জন্য হচ্ছে চলে গেছিলাম মন্দিরে। তো এই যে দেখুন শুকিয়ে গেছে, 5 মিনিট মতো রেখে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তারপরে পুরোটা এভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব, তারপর হচ্ছে হালকা জল দিয়ে ধুয়ে নেব, তারপরে রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে। তো যদিও বা আমি অষ্টমী করিনি, তো তবুও তো পুজো তো দিতে হবে মায়ের নামে, তো সেই জন্য হচ্ছে আর কি যাব। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। চলো এটা দেখুন কেমনভাবে মুখটা গ্লো এসছে, এই যে দেখুন। তা আমার তো এতটা ভালো লাগেনি, আমার মনে হচ্ছে একেবারে ন্যাচারাল যেরকম মুখ হয় সেরকমই আমার আছে, কোনো গোল্ডেন গ্লো দেখতে পেলাম না। যাই হোক, তারপর হচ্ছে এখন একটু মাস্ক টাস্ক লাগিয়ে এখন হচ্ছে এই যে ছেলে, আমি, হাজবেন্ড সবাই মিলে হচ্ছে এই যে ড্রেস করে এখন হচ্ছে এই মন্দিরের দিকে চলে এসেছি। আর ওই যে হচ্ছে আমার ফুচকু বাবুটা, মানে আমার সুব্রত পাপা, তো ওকে প্রথমে পুজোর থালাটা আমি ধরিয়ে দিয়েছিলাম বাবুকে। তো এখন মন্দিরের ভিতরের দিকে যাচ্ছে, আর দেখুন কত পরিমাণে ভিড়। তো যেহেতু আজকে পুষ্পাঞ্জলি দেবে, তো ওই যে একটা দিক করে হচ্ছে দুটো কাছাকাছি হচ্ছে ছেড়ে যাবে অষ্টমী, সেই জন্য হচ্ছে সবাই যত মানে যারা হচ্ছে অষ্টমী করে তারা সবাই চলে এসেছে, এখন অপেক্ষা করছে কতক্ষণে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। আর আমরা এগিয়ে এসেছিলাম প্রায় ওই বাজে হচ্ছে 11:30 12টার দিক করে। তো ওই যে বললামই আপনাদেরকে যে আমি তো উপোস করিনি, মানে হচ্ছে অষ্টমীতে আমি করিনি, অষ্টমী করলে হচ্ছে আমিও থাকতাম। তো অষ্টমী করিনি যেহেতু চা জল খেয়ে এসেছি, তো সেই খেয়ে হচ্ছে মাকে এখন পুজো দিয়ে শাঁখা সিঁদুর যেগুলো হচ্ছে আর কি লাগে সেগুলো পুজো দিয়ে এখন ধূপ ধরিয়ে মাকে প্রণাম করে তারপর হচ্ছে আমি বাড়ি চলে যাবো। বেশিক্ষণ আমি থাকবো না, আর বেশিক্ষণ না খেয়ে তো আমি থাকতে পারবো না। আপনারা তো সবাই জানেন আমি হচ্ছে এখন তো প্রেগনেন্ট আছি, তো সেই অবস্থাতে এখন তো বেশিক্ষণ উপোস থাকা যাবে না। তো সেই জন্য হচ্ছে আর কি প্রণামারে করে তারপর হচ্ছে বাড়ি চলে যাবো। আর কতটা পরিমাণে ভিড় দেখুন, একেবারে অনেক পরিমাণে ভিড় আছে এখানে। চলো আমরা এখন কিন্তু বাড়ি চলে যাব। তো চলো এই যে এখন হচ্ছে এই যে আমি চলে এলাম পুজো থালা দিয়ে, এখন হচ্ছে বাড়ি চলে যাব। তারপরে হচ্ছে দোকান থেকে কিছু আইসক্রিম হচ্ছে কিনে দিয়েছে আর হাজব্যান্ড। এই যে হচ্ছে আমি চকোবার আইসক্রিম নিয়েছি আর ছেলে হচ্ছে কর্নেটো নিয়ে নিয়েছে, সেগুলো হচ্ছে আর কি খেতে খেতে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে বাড়ি গিয়ে কয়েকটা রিলস ভিডিও বানাবো আর করব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এই যে হচ্ছে এখন আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর ছেলে আর আমি প্রথমে হচ্ছে একটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছি, তারপর হচ্ছে হাজবেন্ডের সাথে, তারপরে নিজেও একা একা বানালাম। যেহেতু আমি তো সময় পাই না একেবারে রেডি হয়ে ফ্রেশ হয়ে যে প্রত্যেক দিন ভিডিও বানাবো, তো যেহেতু আজকে একটু রেডি হয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই, তো ওই জন্যে বানালাম। আর রোজকার রুটিনে যেভাবে আমি চলাফেরা করি সেগুলি হচ্ছে আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু খুব টায়ার্ড লাগছে আর শাড়ি পরে একেবারে অসুস্থ ভাব চলে এসেছিলো। তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন।
তো বন্ধুরা দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগের সাথে। এখনকার মতন টাটা।